আমি এখন ডেকোর এগ নুডলস দিয়ে একটা মজাদার খাবার তৈরি করে দেখাবো আপনাদের, যে খাবারটা আপনারা রোজার মধ্যে অবশ্যই ইফতারের সময় খেতে পারবেন পরোটা বা লুচি দিয়ে, আর ঈদের দিনও এটা রান্না করতে পারবেন। এখন খাবারটার নাম বললে আপনাদের হয়তো অনেক ভালো লাগবে। আমি আপনাদের একটা মুরগির রোস্ট তৈরি করে দেখাবো, যেটার ফিলিং হবে নুডলস আর ডিম দিয়ে। নুডলসের পুরভরা মুরগির রোস্ট। এখন নামটা নিশ্চয়ই আপনাদের সবার ভালো লাগছে। চলুন রান্নাটা শুরু করে দেই, কারণ রান্নাটা দুই ভাগে করতে হবে। প্রথমে আমি চুলাটা জ্বালিয়ে দিলাম, এখানে কিছু মশলা দেব। এখানে প্রথমে আমি এখন কিছু দিচ্ছি না, তেল পরে দেব। এখানে আদা রসুন পেঁয়াজ বাটা আছে 2 টেবিল চামচ, তা দিয়ে দিলাম। টক দই আছে আধা কাপ, সেটাও দিয়ে দিলাম। তারপরে এই রোস্টের মধ্যে আমি একটু ডেকোর জিরার গুঁড়া দেব, চা চামচের 1 চামচ দিলাম। লবণ দিচ্ছি আমি চা চামচের 1 চামচ। এই মশলার মধ্যে এখন দেখুন আমি একটা ছোট্ট মুরগি, কারণ বড় মুরগির আস্ত রোস্ট কিন্তু খুব ভালো লাগে না দেখতে, ছোট্ট একটা আস্ত মুরগির রোস্ট তৈরি করব। তারপর এটার মধ্যে ফিলিং হিসাবে ব্যবহার করব ডেকো নুডলস আর সেই সাথে ডিম। এখন দেখুন মশলার মধ্যে এটা দিচ্ছি। যেহেতু মুরগিটার সাইজটা খুব বড় না ছোট, সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না। এটা আমি চুলায় দিলাম, এখন এটা 10 মিনিটের মধ্যে সেদ্ধ হয়ে যাবে। তারপরে আমরা ফিলিং ভরে মুরগির রোস্টটা কি করব, ভাজবো। চুলায় আমি এখন ঢেকে দেব, আর এর মাঝে আমি দর্শকদের দেখাচ্ছি এটা সেদ্ধ হতে হতে। আমি এখানে দেখুন নুডলস সেদ্ধ করে রেখেছি লবণ দিয়ে, এটা আমরা মুরগির ভিতরে ভরবো। আর সেই সাথে যেহেতু এটা মুরগিটা ছোট, একটা মুরগির ডিম দেবো ভেতরে। এখন আমাদের রোস্টটা সেদ্ধ হতে যেটুকু সময় লাগবে আমরা ততক্ষণ একটু অপেক্ষা করব। রোস্টটা প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে, আমি এখন একটু দেখবো। দেখুন কি সুন্দর রং হয়েছে। আর টিভি সেটের সামনে যারা বসে আছেন তারা ভাবতে পারেন যে এটা কি রোস্ট হচ্ছে, তেমন মশলা নেই কোনো কিছু, মানে কম জিনিস সবকিছু। আসলে হচ্ছে কি, মানে মানুষরা অনেক রকমের রোস্ট তৈরি করে। আমি রোজার সময় যাতে আপনারা খেতে পারেন সেই জন্য কম মশলা দিয়ে রোস্টটা তৈরি করছি। দেখুন এই দিকটা কি সুন্দর হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা বন্ধ করে দেব। যেটুকু ঝোল আছে তা আমরা আবার পরে দিয়ে দেব। এখন দেখুন রোস্টটা তো অনেক গরম, অবশ্যই সব দিক দিয়ে সিদ্ধ হয়ে গেছে। আমরা এই জায়গাটা একটু কেচি দিয়ে কেটে নেব। তারপরে নুডলস দেব। আমরা বলছিলাম যে আমরা নুডলসের পুর দেবো আর ডিম দেবো, তারপরে রোস্ট তৈরি করব। কিছুটা নুডলস এখন দিয়ে দিচ্ছি এটার ভিতরে। আমি হাঁড়িতে রেখেই করছি, কারণ এই মশলা সবকিছু দিয়ে পরে আমরা আবার মুরগি রোস্টের এই ভিতরেও দিয়ে দিব মশলাগুলো। তারপরে আমরা এটা আবার একটা মজা করে ভাজবো। কি দিয়ে জানেন দর্শকরা, আমি আপনাদের আগে বলিনি, আমরা এটা ভাজবো মধু দিয়ে, তাতে করে রোস্টটা আরো সুন্দর হবে। আমি এখন চুলে একটা তাওয়া দেব। এখন আমি অল্প একটু তেল দেব। আপনারা ইচ্ছা করলে ঘি বা বাটার দিয়ে ওই রোস্টটা ভাজতে পারেন, কিন্তু আমি অল্প তেল দিয়ে করছি। মানে মধু দিয়ে ভাজবো আমরা, মধু দিলে কালারটা আরো সুন্দর হবে রোস্টটার। আমি গরম গরম সবকিছু ধরছি বলে আমি দর্শকদের বারবারই বলি আপনারা কিন্তু সবকিছু এরকম গরম ধরবেন না, হাতে পুড়ে যেতে পারে। 2 চামচ নিয়েছি। আমার হাতে দেখুন একটা ব্রাশ আছে, এই ব্রাশটা দিয়ে আমি মধু দেবো এখন এর মধ্যে। যার জন্য আমি তেলটা অনেক কম দিয়েছিলাম। উল্টে দেবো, তারপর ওই পাশে আবার দেবো। এখন আমি এর পাশে আবার মধু দেব।
মধু যে কোনো রোস্টে যদি আমরা মধু দিয়ে রোস্টটা করি তাহলে কিন্তু সবসময় কালারটা খুব ভালো হয় আর টেস্টটাও খুব ভালো হয়। আমি একটা ডিশ রাখছি এখানে। আর এটা এমনি নিজেই দেখতে এত সুন্দর রোস্টটা যে আমার মনে হয় না এটাতে আর কিছু দিয়ে সাজাতে হবে। আমাদের যে মশলা ছিল আমি ডিশের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন আমরা এটা আর উল্টে দেব। ডিমটা একটু বেরিয়ে আসছে, আমরা আবার ঢুকে দেব। এখন দেখুন এটা আপনারা কিভাবে পরিবেশন করতে পারবেন। এখন দেখুন দেখতে কত ভালো লাগছে। টিভি সেটের সামনে যারা বসে আছেন তাদের আমি দেখাচ্ছি, আজকে আমি আপনাদের তৈরি করে দেখালাম নুডলসের পুর ভরা মুরগির রোস্ট, এর সাথে একটা ডিমও দিয়েছি। দেখুন ছোট্ট একটা মুরগি রোস্ট করেছি, দেখতে কত ভালো লাগছে। ইফতারি টেবিলে অবশ্যই এরকম রোস্ট আপনারা আগামীকাল পরিবেশন করতে পারবেন। ডেকো নুডলসের মুরগির রোস্ট। ডেকো নুডলস সেদ্ধ করা 200 গ্রাম, ছোট আস্ত মুরগি 1টি, আদা রসুন পেঁয়াজ বাটা 2 টেবিল চামচ, টক দই আধা কাপ, জিরা গুঁড়া 1 চা চামচ, লবণ 1 চা চামচ, ডিম সেদ্ধ 1টি, তেল 2 টেবিল চামচ, মধু 4 টেবিল চামচ। প্রথমে চুলায় একটি হাঁড়িতে আদা রসুন পেঁয়াজ বাটা টক দই জিরার গুঁড়া লবণ ছোট আস্ত মুরগি দিয়ে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিট সেদ্ধ করতে হবে। ঢাকনা খুলে মুরগির রোস্ট নামিয়ে নিতে হবে। এবার মুরগির রোস্টের মাঝখানে কেটে সেদ্ধ করা ডেকো নুডলস ডিম সেদ্ধ রোস্টের মধ্যে ভরতে হবে। চুলায় একটি তাওয়া দিন, তাওয়াতে তেল দিন। তেল গরম হলে পুর ভরা আস্ত মুরগির মধ্যে মধু ব্রাশ করে এপিঠ ওপিঠ বাদামি করে ভেজে তুলতে হবে। তৈরি হয়ে যাবে ডেকো নুডলসের পুর ভরা মুরগির রোস্ট। সুন্দর করে সাজিয়ে ইফতারি টেবিলে পরিবেশন।